পৃথিবীতে যতদিন বাঁচবে ততদিন ভালোবাসার কথা বলতে হবে। অনেকে হয়তো বলে ভালোবাসার কথা মুখে বলার প্রয়োজন কি, কিন্তু ভালোবাসি কথাটা বলতে এবং শুনতে অনেক ভালো লাগে। মা, তুমি এতদিন পর? কে এলো বাড়ি চাচা? আরে আসো, দেখো কে আসছে, আসো। আমি বর দিনু দেবী, তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে। হয়েছে, থাক, আর কাব্য করতে হবে না। আচ্ছা, আমাকে তো তুমি দেখো না, আজ হঠাৎ এরকম করে কেন দেখছো? না, এই কথাটা কিন্তু সত্যি না। আমি তোমাকে ঠিকই দেখি, কিন্তু তুমি বোঝো না। না বললে কি করে বুঝবো? আচ্ছা, সব কথা কি মুখে বলতে হয়? বলতে হয়। পৃথিবীতে যতদিন বাঁচবে ততদিন ভালোবাসার কথা বলতে হবে। অনেকে হয়তো বলে ভালোবাসার কথা মুখে বলার প্রয়োজন কি, কিন্তু ভালোবাসি কথাটা বলতে এবং শুনতে অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এখন আজকে আমরা ঝগড়া না করি। আজকে 10 তারিখ আমার জন্মদিন, আমরা বরং এই কেকটা কাটি, আর তুমি প্রার্থনা করো আমি যাতে তোমাকে নিয়ে সারা জীবন খুব সুখে থাকি। ওকে? হ্যাপি বার্থডে টু রাহিম। হ্যাপি বার্থডে রাহিম। থ্যাঙ্কস। তা হঠাৎ এতদিন পর? তোমার জন্মদিনটা আমার কাছে সবসময় স্পেশাল ছিল, এখনো আছে। আমি রাগ করে অভিমান করে তোমার থেকে দূরে চলে গিয়েছি ঠিকই, তাই বলে ভালোবাসাটাও যে চলে গিয়েছে তা তো নয় রাহিম। ভালোবাসলে তো আর আমাকে ছেড়ে চলে যেতে না। ও, তাহলে এখন আমার দোষ হলো? আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছি ভালোবাসা নেই বলে? কেন তোমাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছি সেটা কি তুমি ভুলে গিয়েছো? হয়তো আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, তাই তো আমরা আলাদা আছি। কিন্তু তাই বলে আজকে এত সুন্দর একটা দিন, এত স্পেশাল একটা দিন তুমি এভাবে নষ্ট করো না প্লিজ। তোমার উপর এত রাগ, এত অভিমান থাকার পরও গতকাল যখন আমার মনে হয়েছে আজ তোমার জন্মদিন, আমার আমার মনটা কেমন হয়ে গেল। আর তাই তো আমি ছুটে এলাম তোমার কাছে। হ্যাপি বার্থডে এগেইন। তোমার জন্য একটা পাঞ্জাবি আর তোমার পছন্দের পারফিউমটা নাও নাও, পরে ফেল। উফ, তুমি না, এত সুন্দর একটা মেয়ে তোমার সামনে বসে আছে, কোথায় তুমি খুশি হবে তা না হয় তুমি। না মানে আমি আসলে মানে ব্যাপারটা হলো, ব্যাপারটা আসলে কিছুই না। সরো তো।
শোনো, সারপ্রাইজ বলে যে একটা ওয়ার্ড আছে, তুমি আসলে সেটা জানোই না। কিন্তু তোমার এই বাতিল করে দেয়া বউটা সব রাগ সব অভিমান ভুলে গিয়ে শুধু আজকের দিনটা তোমার সাথে কাটানোর জন্য ছুটে চলে এসেছে। আচ্ছা বলো তো, আমি ছাড়া তোমার জন্য আর কেউ এরকম করবে? করবে বলো? আমি আসলে হয়েছে হয়েছে, থাক, আর কোনো কথা বলতে হবে না। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পাঞ্জাবিটা পরে এসো, আমি তোমার জন্য নিজে হাতে নাস্তা বানিয়ে নিয়ে এসেছি। যাও। বাড়ি চাচা, বাড়ি চাচা। কি ব্যাপার, তুমি এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমাকে ডাকবে না? ডাকলে যে তোমার গানটা বন্ধ হয়ে যেত। কতদিন পর তোমার গান শুনলাম, কতদিন পর। হয়েছে, থাক। আমাকে অবহেলা করে তাড়িয়ে দিয়ে এখন আহ্লাদ দেখানো হচ্ছে না? এটা কিন্তু মোটেও ঠিক না। আমি কখনোই তোমাকে অবহেলা করিনি। আমাদের দুজনের মধ্যে যেটা ছিল সেটা সেটা ছিল কমপ্লিট মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি ঠিক বলেছি না? আজ থাক না এসব, চলো খাই, বসো। বাহ, সবই তো দেখছি আমার ফেভারিট রান্না। হ্যাঁ, দেখো, তোমার পছন্দের কত রকমের খাবার তৈরি করে নিয়ে আসছে। চাচা আপনি খাবেন না? না না, আমি খাইছি, ওরে খাওয়া, ও নাস্তাও করে নাই। কি হলো, তুমি খাচ্ছ না? খবরদার, খবরদার আমাকে ধরবে না।